রে আমার এই ঘরখানায় গে বিরাজে করে। লালন সাথে বলেছেন, আমাকে যদি আমি চিনতে পারি তবেই আমার স্রষ্টাকে চেনা হয়, কারণ আমার মাঝেই যে আমি, তাকে চিনলে পরে অধর ধরা যায়। তাতে লালন সাথে একটি গানে কথা বলেছেন, কে কথা কয়রে দেখা দেয় না, নরে চরে হাতের কাছে খুঁজিলে জনম ভোর মেলে না। আমার মাঝে ঈশ্বর বিরাজমান, আমি খুঁজে বেড়াচ্ছি। অন্যদিকে আরেকটি গানে বলেছেন, আছেন কোথায় স্বর্গপুরে, কেউ নাহি তার ভেদ জানে, জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে। আসমানের দিকে তাকালেই তো আমরা স্রষ্টাকে দেখতে পাই না, সেটা মনের থেকে অনুধাবন করতে হয়, বিশ্বাস করতে হয়। প্রতিটা ধর্মের বিষয়বস্তু হচ্ছে বিশ্বাস, প্রতিটা ধর্মই হচ্ছে বিশ্বাসের উপর ভিত্তি করে। তো লালন সাহেব আরেকটি গানে বলেছেন, নইলে কি আর ফেরেশতারে সেজদা দিতে কয়, নিজ আপন সুরতে আদম গঠেন দয়াময়। কারণ স্রষ্টা নিজ সুরতে আদম সৃষ্টি করেন, এই জন্যই নূরের ফেরেশতা যিনি ফেরেশতাদের সর্দার ছিলেন, যখন আদমকে সেজদা করেন নাই তখন তাকে শয়তান বলে ঘোষণা করেছেন স্রষ্টা, সৃষ্টিকর্তা। তাহলে এই আদমের মূল্যটা কোথায়? কেন আদমকেই সেজদা করতেও বললেন? নিশ্চয় আদমের মধ্যে তিনি বিরাজমান, সে জায়গা থেকে লালন সাহেব বলেছেন।
খানাইতে বিরাটি করে। জয় গুরু, ভোল্টটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। জয় গুরু আলেক্সি।